আজ 24শে এপ্রিল, আমার জন্মদিন। অথচ আমার মনেই ছিল না যে আজকে আমার জন্মদিন। সবার কিন্তু ঠিকই মনে ছিল, কিন্তু সবাই আমার সামনে এমনভাবে ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে কারোর মনেই নেই আমার আজকে জন্মদিন। আবার এদিকে দেখুন, সবাই কিন্তু ঠিকই আমার জন্য সারপ্রাইজের অ্যারেঞ্জ করেছে। আমি তো অফিস থেকে বাসায় এসে পুরো সারপ্রাইজই হয়ে গিয়েছি। আমি তো জানি কারোর মনে নেই, কিন্তু তারা যে আমার জন্য এতটুকু করেছে, আমি কিন্তু ভীষণ খুশি। আসলে আমার কল্পনাতেই ছিল না তারা আমার জন্য এতটুকু করবে। আমি তো ভেবেছিলাম তাদের আমার কথা হয়তো মনেই নেই, কিন্তু ওই যে আছে না একজন যে সবাইকে সামলে রাখে, হ্যাঁ তার কথাই বলছি। আমার সব থেকে কাছের প্রিয় মানুষ। সে উৎসাহ না দিলে এটুকুও হয়তো হতো না। তার হেল্প ছাড়া এতটুকু সম্ভব ছিল না। আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। বাকি সবাইকেও অনেক অনেক থ্যাংক ইউ। সারপ্রাইজ পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি। দেখেন আমি কি করছি, এই ঝাড়বাতিটাকে আমি ফু দিয়ে অফ করার চেষ্টা করছি। কি বোকা আমি, তাই না? আসলে অনেক আনন্দে থাকলে মানুষের যা হয় আর কি। যাই হোক, এরপরে কেকটা কেটে আমি কিন্তু সর্বপ্রথম তাকেই খাওয়ালাম। কেকটা কিন্তু দারুণ মজা ছিল। সকল ভালোবাসার মানুষকে নিয়ে একসাথে কেক কাটছি, কি যে একটা দারুণ মুহূর্ত। আসলে এসব মুহূর্ত টাকা দিয়েও কিনে পাওয়া যায় না। আমি কিন্তু তেমন সাজুগুজু করিনি, শুধু একটা ড্রেস পরেই চলে আসছি কেক কাটতে। যেহেতু একটু ভিডিও বানাবো, সেই জন্যই ড্রেসটা পরা, না হলে এটুকুও পরতাম না। অফিস থেকে এসে প্রচণ্ড টায়ার্ড লাগতেছিল, কিন্তু তাদের এসব অ্যারেঞ্জমেন্ট দেখে আমার সকল ক্লান্তি দূর হয়ে গেছে। আসলে এমনটাই হয়, প্রিয় মানুষের ছোট ছোট সারপ্রাইজ জীবনটাকে আরও বেশি সুন্দর করে দেয়। এই তো সবশেষে সবাইকে কেকটা কেটে খাইয়ে দিচ্ছিলাম। কেকটা কিন্তু আসলেই ভীষণ মজা ছিল। এটা হচ্ছে প্যারিস কেক। এটা ওরা খুলনা নিউ মার্কেট থেকে নিয়েছিল। যাই হোক, গল্প করতে করতে চলে আসলাম ভিডিওর শেষ প্রান্তে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।